আজকে আমরা জানব ঈমান সম্পর্কে। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ঈমান বলা হয়। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর ইত্যাদি বিষয় মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়াই হলো ঈমান। যে ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। ঈমানের 3টি দিক রয়েছে। এগুলো হলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুসারে আমল করা। অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করার নাম হলো ঈমান। প্রকৃত মুমিন হওয়ার জন্য এই 3টি বিষয় থাকা জরুরি। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার না করে তবে সে প্রকৃতপক্ষে ঈমানদার বা মুমিন হিসেবে গণ্য হয় না। আবার মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করলেও কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না। বস্তুত আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমলের সমষ্টিই হলো প্রকৃত ঈমান। ঈমানের 7টি বিষয়ের বিবরণ। ঈমান বা বিশ্বাসের মৌলিক বিষয় মোট 7টি। মুমিন হওয়ার জন্য এই 7টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা পূর্বের এক নাম্বার, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি আমাদের রব, মালিক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, সাহায্যকারী, জন্ম ও মৃত্যুর মালিক। তিনি সকল গুণের আধার। তিনি পবিত্র, ক্ষমাশীল, দয়াবান, পরম দয়াময়, সর্বশ্রোতা, সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি স্বয়ং সম্পূর্ণ ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা অনন্ত, অসীম। তিনি সবসময় ছিলেন, আছেন ও থাকবেন। তার সত্তা ও গুণাবলী অতুলনীয়। তিনি ঠিক তেমনই যেমনভাবে তিনি বিরাজমান। তার অসংখ্য সুন্দর নাম রয়েছে। তার পিতা, পুত্র এবং স্ত্রী নেই। তিনিই একমাত্র সত্তা। তার সমকক্ষ, সমতুল্য বা শরিক কেউ নেই। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তারই প্রাপ্য। আল্লাহ তাআলাকে তার সত্তা, গুণাবলী ও সকল ক্ষমতাসহ বিশ্বাস করাই হলো ঈমানের সর্বপ্রধান বিষয়। 2 নাম্বার, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ নূরের তৈরি। আল্লাহ তাআলা তাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তারা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও তাসবিহ পাঠে রত। তারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত। ফেরেশতাগণ অদৃশ্য, তবে আল্লাহ তাআলার আদেশে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন। তারা পুরুষ নন, আবার নারীও নন। তাদের আহার নিদ্রার প্রয়োজন নেই। তাদের অসংখ্য, অগণিত। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউ তাদের প্রকৃত সংখ্যা জানে না। ফেরেশতাগণের মধ্যে 4 জন হলেন প্রসিদ্ধ। তারা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম। 3 নাম্বার, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। মানবজাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণের নিকট আসমানি কিতাব নাজিল করেছেন। এগুলো হলো আল্লাহ তাআলার পবিত্র বাণী সমষ্টি। এসব কিতাব আল্লাহ তাআলার স্বীয় পরিচয় ও ক্ষমতার বর্ণনা প্রদান করেছেন। মানুষের জীবনযাপনের জন্য নানা আদেশ নিষেধ প্রদান করেছেন। এই কিতাবগুলো আসমানি কিতাব নামে পরিচিত। আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে এসব কিতাব আমাদের নিকট পৌঁছিয়েছেন। আসমানি কিতাব সর্বমোট 104 খানা। তন্মধ্যে 100 খানা ছোট। এগুলোকে বলা হয় সহিফা, আর বাকি 4 খানা বড়। এগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআন। আল কুরআন হলো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। এতে জ্ঞান বিজ্ঞানের সকল বিষয় সন্নিবেশিত রয়েছে।
এটি মুসলমানদের আসমানি কিতাব, তথ্য পরিপূর্ণ জীবন বিধান। 4 নাম্বার, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন। তারা সত্য মিথ্যা ন্যায় অন্যায় শিক্ষা দিতেন। কোন পথে চললে মানুষ দুনিয়া ও আখিরাত কল্যাণ লাভ করবে তা দেখিয়ে দিতেন। নবী রাসূলগণ ছিলেন মানব জাতির মহান শিক্ষক। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। তারা ছিলেন নিষ্পাপ মহান শিক্ষক। সৃষ্টিকুলের মধ্যে তাদের সম্মান ও মর্যাদা সর্বাধিক। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাইয়্যিদুল মুরসালিন বা রাসূলগণের সর্দার। তিনি আমাদের নবী, ইসলামের নবী। আমরাও তারই উম্মত। 5. আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত হলো পরকাল। দুনিয়ার জীবনের পর মানুষ আরও একটি জীবন রয়েছে। এ জীবন স্থায়ী ও অনন্তকালব্যাপী। এটাই হলো পরকাল। আখিরাত বা পরকাল শুরু আছে কিন্তু শেষ নেই। কিয়ামত, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাতের জীবনে একটি স্তর। আখিরাত হলো কর্মফল ভোগের স্থান। মানুষ দুনিয়ার জীবনে যেমন কাজ করবে আখিরাতে তেমন ফল ভোগ করবে। ভালো কাজ করলে আখিরাতে পুরস্কার পাবে, তার স্থান হবে জান্নাতে। আর যে খারাপ কাজ করবে সে শাস্তি ভোগ করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর অর্থ ভাগ্য। তাকদীর আল্লাহ তাআলার থেকে নির্ধারিত। ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তাআলার হুকুমে হয়। সুতরাং দুনিয়াতে ভালো কিছু লাভ করলে আনন্দে আত্মহারা হওয়া যাবে না, বরং এটি আল্লাহরই দান। তাই আল্লাহ তাআলার শুকর বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অন্যদিকে বিপদে আপদে বা কোনো ক্ষতির সম্মুখীন হলে হতাশ হওয়া যাবে না। এর জন্য অন্যায় ও দুর্নীতি করা যাবে না, বরং এটি আল্লাহ তাআলার তরফ থেকেই এসেছে। সুতরাং এই অবস্থায় সবর বা ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। অতএব আমরা তাকদীরে বিশ্বাস করব এবং সাধ্যমতো নেক কাজ করব। মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত করা হবে। দুনিয়ার প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকেই আল্লাহ তাআলা জীবিত করবেন। একে বলে পুনর্জন্ম। এ সময় সবাই হাসরের ময়দানে সমবেত হবে। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকের নিকট নিজ নিজ আমলের হিসাব চাইবেন। আমাদের সেদিন তার নিকট জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সেখানে পাপ পুণ্যের ওজন করবেন, হিসাব নেবেন। তিনি হবেন একমাত্র বিচারক। অতঃপর ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে। উল্লেখিত 7টি বিষয়ের প্রতি বিশ্বাস করা অপরিহার্য। এগুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করলে আমরা প্রকৃত মুমিন হতে পারব।